এবার আসি আমরা একটু ভক্তি কাকে বল। ভক্তি ভক্তি করে তো এতক্ষণ ভূমিকায় লাগলো অনেক সময়। তাহলে আমাদের মুখ্য প্রয়োজনটা কোথায় দাঁড়াচ্ছে? ভগবান চরণে শুদ্ধা। শুদ্ধা কথাটা বলছি কেন? ভক্তির আবার সকাম নিষ্কামতা আছে। বিশুদ্ধ ভক্তি আছে, সেটা কেবলা ভক্তি, নিষ্কামা ভক্তি। আবার ভক্তির মধ্যেও কিছুটা কামনা বাসনা থাকলে সেটাও নিষ্কামা বা কেবলা বা বিশুদ্ধ হতে পারে না। এই জন্য আমরা এখন জানবো ভগবানের ভক্তি হলে যদি পাপ দূরীভূত হয়, হয়তো অবশ্য। আচ্ছা, একটা কথা মনে পড়লো, এই ভক্তি পেতে গেলে কার প্রয়োজন জানেন? ভক্তি কে দেবে? ভগবান না, ভক্তি দেবে শ্রী গুরু শ্রী বৈষ্ণব। সাধু কৃপা বিনা ভক্তি আপনার শ্রী গুরু শ্রী বৈষ্ণব ব্যতীত ভগবানেরই শক্তি বৃত্তি ভক্তি, কিন্তু পেতে হবে শ্রী গুরু বা বৈষ্ণবের কাছে। খবরদার কেউ ভক্তি পাওয়ার জন্য ভগবানের পিছনে দৌড়াবেন না, বঞ্চিত হতে হবে আপনার। আচ্ছা, পদ্মের মধ্যে পদ্ম মধু আছে। আপনি পদ্মকে গিয়ে যদি অঞ্জলি করে বারবার নিবেদন করেন, পদ্ম তোমার বুকে মধু আছে, তুমি দাও, তুমি দাও, দেবে তো? আচ্ছা, যখন দিল না তখন নিগড়ান, পদ্ম ফুলের পাপড়িগুলো নিয়ে জোরে নিগড়ান, মধু পড়বে তো? পদ্ম ফুলের মধু, অথচ আপনাকে পেতে হবে মধুকর মৌমাছির কাছে। ওরা ফুলটাকে অক্ষত রেখে, রেণুগুলো অক্ষত রেখে কি করে যে মধুটা সঞ্চয় করে, ওই বিদ্যা আমাদের জানা নাই। তেমনি ভগবানেরই স্বরূপবৃত্তি ভক্তি, কিন্তু ওটা পেতে হবে শুদ্ধ ভক্তের নিকটে, বৈষ্ণবের নিকটে, গুরুর নিকটে, ওইটা পেতে হবে। তার কারণে এখানে সুন্দর করে বলা আছে কি অভূতপূর্ব। আচ্ছা, মাঝে মাঝে প্রসাদ পেতে গিয়ে অন্নের কণা বা শাকের কণা দুটি দাঁতের শূন্যস্থানে বেঁধে যায়। এই দৃষ্টান্তটা এও, কিন্তু তাৎপর্যটা খুব গভীর, শুনলে চমকে উঠবে। আমি তো 2 ঘন্টা মাথা থেকে এটা তাড়াতে পারি। এটা যখন পাঠ করলাম তখন 2 ঘন্টা ভেতরে ঘুরপাক খেলো, এটা অন্য কিছু আর চিন্তা ঢোকেনি। বলে কি অভূতপূর্ব দৃষ্টান্ত এসছে। যে অন্নের কণা শাকের কণাগুলো দন্তের, দুটো দন্তের যে জায়গাটা শূন্য বেঁধে গেল। আচ্ছা, বেঁধেছে দাঁতে, সমস্যা বা যন্ত্রণা তৈরি হয় জিহ্বা, তা তোর কোনো উপায় করতে পারছে না, পারে কি? আচ্ছা, বেঁধেছে দাঁতে, জিহ্বাটা ওখানে চলে যায় কি করে পারবে? বলে পারিশান্ত, সমস্যা তো জিহ্বার, দাঁতের না। বেঁধেছে দাঁতের, সমস্যাটা হলো জিহ্বার। আপনি বিচার পূর্বক না, যা বিচার না করলেও বারবার জিহ্বার অগ্রভাগটা ওইখানে গিয়ে থাকবে, জিহ্বা স্বস্তি পাবে না। আচ্ছা, জিহ্বাকে জিজ্ঞেস করি, বেঁধেছে দাঁতে, তোমার এত সমস্যা কি? তুমি ওখানে যাচ্ছ কেন? তোমার প্রবলেমটা কি? অত কেন তোমার? আসলে আমরা যে পাপগুলো করি, যে বেঁধে গেল দানা কণাগুলো, পাপগুলো করি আমরা, কিন্তু সেই পাপ স্খলনের জন্য হৃদয়ে ব্যথা জাগে একমাত্র শ্রীগুরু সাধুদের। বেঁধেছে দাঁতে খাদ্য কণা, কিন্তু সমস্যাটা তো জিহ্বা, সে ছাড়ছে না, সে বারবার চলে যাচ্ছে। এই জগতে পাপ করি আমার মতো মানুষ অধমজন, কিন্তু এই পাপের মুক্ত করবার জন্য চিন্তাটা যার মাথায় এসে শ্রীগুরু শ্রী বৈষ্ণবের ওরাই চেষ্টা করে, আমরা বাধাই ছাড়াই হলো ওরা। তাই জীবনে যদি এক পাও অগ্রগতির দিকে যেতে চান, সাধু কৃপা বিনা, বৈষ্ণব কৃপা বিনা কোনো সম্ভাবনাই নেই। অনেকেই ভগবান মানে সাধু মানে না, ভগবান প্রণাম করে কিন্তু বৈষ্ণবে তার শ্রদ্ধা নাই, বলে সে নিজেকে ঠকাচ্ছে, চরমভাবে ঠকাচ্ছে। সাধু কৃপা বিনা কোন কাজে, এটা একটু লিখে নেন, কলমে না হৃদয়ে লিখে নেন, সাধু কৃপা বিনা কোন কাজে ভক্তি নয়। এখন মহৎ কৃপা বিনা কখনো ভক্তি হবে না। এই জন্য জিহ্বার সমস্যা, এখানে দাঁতের সমস্যা, কিন্তু জিহ্বার না। বিভীষণ পড়ে গেছিল এই সমস্যায়, হনুমানকে বলছেন, হনুমান তুমি আমাকে কৃপা করে এই লঙ্কাপুরী থেকে একটু রামচন্দ্রের চরণে নিয়ে যাও। হনুমান জিহ্বা সাধু, আর দাঁত বেঁধে গেছে বিভীষণের। আমি এত উপদেশ দিলাম রাবণকে এই করতে যেও না, কিন্তু ও শোনে না। জিহ্বার হনুমান বারবার বলছেন চিন্তা করো না, বিভীষণ চিন্তা করো না, অচিরেই জিহ্বাটা ছাড়িয়ে দেবে।
মানে বলতে চাচ্ছেন সাধু কৃপা হলে তোমার ভক্তিকৃত সাধু মহিমায় তুমি এই লঙ্কাপুরী থেকে রামের চরণে যেতে পারবে। ওই যে রাক্ষস স্বভাব বেঁধে আছে তোমার জীবনে, ওইটা ছাড়িয়ে যাবে। তো বিভীষণ বলছেন কি করে যাবে হনুমান? তিনি বললেন কথাটা চমকপ্রদ কথা, এই জন্য কি করে যাবে? তো বলছে আচ্ছা, হনুমান জিজ্ঞাসা করছে আচ্ছা আমাদের শরীরে জিহ্বা আগে এসেছে না দাঁত আগে এসেছে? কে আগে এসেছে? কি ভগবান বলছেন কি সাধু আর ভক্তি সৃষ্টি না করলে আমি জগতের সৃষ্টি করতাম না। সাধু যদি জগতে না থাকতো, ভক্তি যদি না থাকতো, আমি জগৎটাই ধ্বংস করে ফেলতাম। আজ এই জগৎ বা ষড়ঋতুর মধ্যে যে ঋতুগুলো আছে, বসন্ত, এগুলো এখন আছে কেন জানেন? মার বুকে দুগ্ধ নির্মল বাতাস এখনো আছে কেন জানেন? ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। চৈতন্য চূড়ামৃতে বলছেন ভক্ত আর ভক্তি না থাকলে সেই দিনই ভগবান জগৎ ধ্বংস করে ফেলবে, প্রলয় করে ফেলবে। এই জগতে তার কোনো প্রয়োজনই নাই, শুধু ভক্তি আর ভক্তের জন্য তার এই জগৎ সৃষ্টি করা। আচ্ছা তাহলে আমরা এলাম কেন? আমাদের ভক্তি নেই বলো, আনুষঙ্গিক হয়ে গেল। খুলনাতে রাষ্ট্রপতি মহোদয় আসবেন, তো রাষ্ট্রপতি মহোদয় আসবেন, জেলা প্রশাসককে জানিয়েছেন, বলেছেন এইটা প্রচার করা যাবে না, একটা কোনো কাঙ্ক্ষিত গুপ্ত শহরে আসবেন। আচ্ছা আমরা সাধারণ লোক সকালবেলা উঠে দেখলাম চারিদিকে তরণ, ভাঙা রাস্তাগুলো সব সারাই হয়ে গেছে, চারিদিকে আলো জ্বলছে, সাধারণ মানুষ বুঝতে পারলো না রাতারাতি শহর বদলে গেল কি করে? বল্লালোর একটাই কারণ, রাষ্ট্রপতি মহোদয় আসবে বলে সেনাবাহিনী রাতারাতি করে দিয়েছে, সাধারণ লোক পেয়ে গেল, কারণটা বুঝলো না। তেমনি ভক্ত আর ভক্তি আসবে বলে ভগবান জগৎকে সৃষ্টি করে আনুষঙ্গিক আমরা পেয়ে গেলাম সেই আনুষঙ্গিক কারণ। মূল কারণটাই হলো ভক্ত আর ভক্তি। খুব সূক্ষ্ম কথা আছে এর মধ্যে একটা, খুব গভীর মনোযোগ না হলে, খুব আধ্যাত্ম বিদ্যা না থাকলে এই কথাটা বোঝা যাবে না। আচ্ছা মহাপ্রলয়ের পরে আবার সৃষ্টি হলো কেন? মহাপ্রলয় তো হয়, কল্পক্ষয়ে মহাপ্রলয় হয়, ব্রহ্মাও মারা যায়, তা আবার সৃষ্টি করার বাসনা গোবিন্দের হৃদয়ে জাগালো কি? প্রশ্ন আসে কিনা? প্রশ্নটা কিন্তু বুঝতে হবে আগে, বুঝলে খুব আনন্দ পাবেন। সৃষ্টি প্রলয় যখন হয়ে গেল, সমস্ত সত্তাগুলো ভগবানের লোমবিহরে ওইখানে বিশ্রাম পেল, তো আবার সৃষ্টির আকাঙ্ক্ষা ভগবানের জাগলো কেন মনে? জাগলো কেন জানেন? খুব জীব গোস্বামী এমন একটা কলম এখানে ধরেছেন, আহা, বলছে কি যখন মহাপ্রলয় হয় তখন কোন ভক্ত নিষ্কাম শুদ্ধভাবে ভগবানকে একটু সেবা করতে চেয়েছিল, যে আমি ইহকালে পরকালে কিছুই চাই না, শুধু তোমাকে একটু সেবা দিয়ে আনন্দ দিতে চাই। ওই মনোবাসনাটা জাগলো আর তখনই প্রলয়টা হয়ে গেল। কি হলো? ওর ওই স্বভাবটা, ভগবানকে আনন্দ দেওয়ার, সেবা করবার স্বভাবটা প্রলয়ের মধ্যেও সত্তারূপে ভগবানের লোমের ভেতরে থাকলো। ভগবান তখন চিন্তা করলেন ওই মহাপ্রলয়ে কোন ভক্ত আমাকে ভালোবাসতে চেয়েছিল, সেবা করতে চেয়েছিল, ওই এক ফোঁটা এক বিন্দু ভক্তির লোভে গোবিন্দ আবার সৃষ্টির তরঙ্গ তুলল। সৃষ্টি না হলে তো, ভক্ত না হলে তো ওর প্রেমটা আমি পাবো না। আনুষঙ্গিতে চলে এলাম আমাদের মতো আগাছা। মূল কথা কি হলো? ভক্তি আর ভক্তের কারণেই নতুন করে সৃষ্টি হয়, আপনার আমার কারণে না। আমরা তো পেয়ে গেছি। বাবা অর্থ রোজগার করে গেলে সন্তান যেমন পায়ের উপরে পা দিয়ে খায়, ওটা ওদের কামাই করা না। এই জগৎটা আজও আছে শুদ্ধ ভক্ত আর ভক্তির জন্য আনুষঙ্গিক, আমরা সেই সুফলটা ভোগ করছি। এই জন্য দয়া করে ভগবান বলছেন আমার কেউ নিন্দা করলে আমি ক্ষমা করে দিই, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে তাকে ভগবান ক্ষমা করেন না। কারণ ভগবান চিরকাল ভক্তের মহিমাকে, ভক্তির মহিমাকে মাথায় করে নিয়েছেন। জগতে ভজন সাধন করুন আর নাই করুন, বৈষ্ণব অপরাধ কেউ করবেন না। সাধু গুরু বৈষ্ণব চরণে অন্তত উপহাস, অশ্রদ্ধা এইগুলো করে জড়াবেন না। এগুলিতে ভগবান এতটা অপ্রসন্ন হন। আচ্ছা আপনার কোলের ছেলেকে কেউ যদি নিন্দা মারধর করে, সেটা আপনার অপমান করার থেকে বেশি লাগে না? ভগবানের ওইরকমই লাগে। আমার ভক্তই তো আমাকে প্রচার করে, ভক্তি প্রচার করে কি ভগবান? আচ্ছা ভক্তি কার কাছে থাকে? ভগবানের কাছে না ভক্তের কাছে? ভক্তের কাছে। অথচ ওটা ভগবানের জিনিস। ভক্তি তো আর কারণ না, স্বরূপ বৃত্তি ভগবানের। এর একটা রহস্য হচ্ছে
প্রতিভক্তি কার কাছে থাকে? মা, স্বামী ভক্তি স্বামীর কাছে না স্ত্রীর কাছে? স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে। গুরু ভক্তি কার কাছে থাকে? গুরুর কাছে না শিষ্যর কাছে? আচ্ছা, পিতৃভক্তি কার কাছে থাকে? পুত্রের কাছে না পিতার কাছে? পুত্রের কাছে। রাম পিতৃসত্য পালনের জন্যই তো পিতৃভক্তির দৃষ্টান্ত রামের। তেমন গুরু ভক্তি, ভগবত ভক্তি ভগবানের কাছে না ভক্তের কাছেই থাকে। ভক্ত কৃপা চায়, তো সেই ভক্তের চরণ আশ্রিত শ্রীগুরু চরণ আশ্রয় কেবল। কারণ শ্রীগুরু চরণটাই, ঠাকুর মশাই কি বলে? শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম, মানে একটা গৃহ, অর্থাৎ ভক্তির গৃহটা আছে। যে আপনার বাড়ি মেয়ের বিয়ে বা নামযজ্ঞ, চাউল ডাউল সবজি কিনে একটা ঘরে রাখতে হয় না, একে বলে কি হয়? ভান্ডার ঘর। আচ্ছা, ওর চাবিটা বিশ্বস্ত লোকের আছে, মালিক দিয়ে দিয়েছে, বলে আমি মালিক বটে, আমারই ভান্ডার ঘরে, কিন্তু 1 কেজি চাল লাগলে আমি কিন্তু তোমার কাছে চাইবো। করে না? ভান্ডারি করে না? কারণ ভগবান বলে দিলেন, আমার যা কিছু ভক্তি তা ভান্ডারি আমি ভক্তকে করে দিয়েছি, ভক্তই হলো ভক্তির ভান্ডারি। তো এই জন্য গুরু চরণটা, সাধু চরণটাই হলো কেবলই ভক্তি সদ্ম। সদ্ম মানে একটা গৃহ, ওই ভক্তির গৃহটা একমাত্র আছে সাধুগুরুর চরণ। ওইখানে শ্রদ্ধাটা ফিরিয়ে আনতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। স্বয়ং গোবিন্দ বলছেন, স্বয়ং গোবিন্দ বলছেন, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তীত জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শিনা। জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, যদি তত্ত্বজ্ঞান লাভ করতে চাও, তাহলে তত্ত্বজ্ঞের কাছে গিয়ে প্রণাম এবং সেবা, তত্ত্ব জিজ্ঞাসার দ্বারা কৃপা প্রাপ্ত হও। এই তো দেখিয়ে দিলেন ভগবান গীতাতে। শ্রীগুরু কৃপা ব্যতীত, বৈষ্ণব ব্যতীত, সাধু কৃপা ব্যতীত আমরা এক পাও ভক্তি জগতে এগিয়ে যেতে পারবো না। এখন আমরা চলে আসি যে শুদ্ধ ভক্তির আশ্রয় নিতে গেলে এই কলিতে অন্ত করার সময় শ্রীমান মহাপ্রভুর দিকে চাইতে হবে আমাদের। করুণার অবতার শ্রীমান নিতাই চাঁদ মহাপ্রভুর দিকে তাকাতে হবে। মহাপ্রভু আর নিতাই চাঁদ দুটি জিনিসে ভক্তি সন্নিবদ্ধ করে গেছেন। এই দুটো জিনিসের আশ্রয় কেবল আপনারা ভক্তি পাবেন। জয় রাধা। মা, বাচ্চাগুলিকে একটু শান্ত রাখো। কিভাবে পাওয়া যাবে? মহাপ্রভু বললেন, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার। আহা, রাধে রাধে। 2 ভাই হৃদয়ের খালি, খালি মানে প্রক্ষালন। আমরা যখন পদ প্রক্ষালন করি, ধুয়ে দিই। 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার। আমাদের জীবনে যে অন্ধকার, অভক্তি, পাপ এগুলি আছে, এই অন্ধকারটা, এই পাপটা স্খলন হবে কিসে? 2 ভাই হৃদয়ের খালি। নিতাই গৌরের দিকে তাকাও। ওরা এসে বলছে, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। বলে 2 ভাগবতের সাথে চৈতন্যদেব আর নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ করিয়ে দিলেন। এই 2 ভাগবতের সাক্ষাৎকার হলেই ভক্তি হবে আপনার জীবনে। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। 2 জিনিসের সাক্ষাৎকার অর্থাৎ মিলন হলে, আপনার জীবনে সংগঠিত হলে আপনার জীবনে ভক্তি আসবে। একটা হলো গ্রন্থ রূপ ভগবানের নাম রূপ লীলা সংকটিত ভাগবত, সর্ব বেদান্ত সার অমল পুরাণ ভাগবত। আরেকটি হলো যার হৃদয়ে রাধা মাধবের ভক্তি আছে, সেই ভক্তরূপ ভাগবত। এই ভক্তিরূপ ভাগবত আর ভক্তরূপ ভাগবত যার জীবনে এই দুটো সাক্ষাৎকার হয়েছে, তারই কেবল ভক্তি হবে, তারই হৃদয়ে অন্ধকার কেবল বুঝবে। অন্য কোন ধর্ম কইলে না হইবে পাপ, অন্য কিছুর মাধ্যমে এই পাপ প্রারব্ধ কূট বীজ আপনার সংশোধন হবে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ভাগবত শুনতে চায় না মানুষ। হিন্দু ধর্মের এই একটা যন্ত্রণা হলো, এরা মিঠো যাত্রা হলে, গানের কনসার্ট হলে, অথবা এখন একটা নতুন আঙ্গিকে আবার ধর্মীয় যাত্রাপালা আসছে, তো ধর্মীয় যাত্রাপালায় সারা রাত থেকে 5-10 মানুষ তাকিয়ে দেখে। অথচ একজন সাধু যিনি রোল করছেন, কৃষ্ণের রোল, উনি হয়তো বিল্লাল সাহেব, আগে যাত্রা করতেন, এখন ভালো অভিনয় জানে, উনি কৃষ্ণের রোল করছেন। বা হান্নান সাহেব করছেন, উনি করুক, অভিনয় দক্ষতা থাকলে আর জাতির কি আছে? উনি কৃষ্ণের রোল করুক, ওনার কণ্ঠ ভালো, ওনার অভিনয় ভালো, করুক, তাদের দোষ নাই।
যিনি সাকার মূর্তি বিশ্বাস করেন কিনা জানা নেই, কিন্তু একজন সাধু প্রসাদ ভোজি হয়ে কণ্ঠে মালা নিয়ে তিলক নিয়ে হরি কথা বলতে এসছে, সেই কথা শোনার আগ্রহ আমাদের। আমি এক বাবাকে প্রশ্ন করেছিলাম, সাধু বাবাকে, হরি কথাতে লোক কম হয় কেন? বলছে, বাবা, বাজারে আলু পটল তেল মশলা কিনতে যত লোকের ভিড় মুদিখানা কাঁচা বাজারে হয়, সোনা রূপার দোকানে তত ভিড় হয় না। এটাই স্বাভাবিক। সোনা রূপার দোকানে, হীরার দোকানে তো এত ভিড় হয় না, আলু পটল সবজির দোকানে ভিড় আর ভিড় ঠেলে যাওয়া যায় না। বলে শুদ্ধ ভক্তির গ্রাহক জগতে খুব কম। হই হুল্লোড়টা, ধর্ম মানে তো আজকাল লাইট প্যান্ডেল গান বাজনা হই হুল্লোড়। দুর্গা পূজা ভালো লাগবে না কেন? আত্মীয় আসবে, জামাই মেয়ে আসবে, অষ্টমীতে একটু লুচি পুরি হবে, নবমীতে একটু মাংসের ঝাল খাবে, বিজয়ার দিনে একটু নাচানাচি হবে, এ কার না ভালো লাগে? পরের দিন যদি বলে হরিবাসর একাদশী, তখন মুখ শুকিয়ে যায়। শুদ্ধ ভক্তির গ্রাহক খুব কম, সোনা রূপার দোকানে মানুষ বেশি যায় না। আচ্ছা, শাস্ত্র কি বলেছে? মহাভারতের কথা অমৃত সমান, যেই শোনে তিনি পুণ্যবান। মহাভারতের কথা অমৃত সমান, শুনে পুণ্যবান, তাই তো? কাশিরাম দাস কহে বললেন, মহাভারতের কথা শুনলে পুণ্য হয়, আর ভাগবত শুনলে কি হয়? সাধু মুখে পুণ্য হয় নাকি? বলে বৈষ্ণবরা তো পুণ্য ওটাকে দূরে ঠেলে দিয়েছে, পুণ্য বৈষ্ণবরা চায় না, স্বর্গও চায় না। তাহলে মহাভারতের কথা শুনলে পুণ্য হয়, আর ভাগবত শুনলে কি হয়? বলো অনন্ত জন্মে মহাভারত শুনে শুনে যে পুণ্য সঞ্চয় করেছে, ওই অনন্ত জন্মের পুণ্য সঞ্চিত থাকলে কেবল সাধু মুখে ভাগবত কথার সৌভাগ্য পাওয়া যায়, না হলে সৌভাগ্য পাওয়া যায় না। পূর্ণ এক জিনিস আর ভক্তি আর এক জিনিস। অনেক জন্মের সুকৃতি পুণ্য থাকলে কেবল ভাগবত শ্রবণের ভাগ্য পাওয়া যায়, আর ভাগবত শ্রবণের সাথে সাথে হৃদয়ে ভগবানের সাক্ষাৎকার হয়ে যায়। সিদ্ধান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধৌপতি সুরিত শতাম। ভাগবতের এক একটি অক্ষর এটি এক অন্যতম শক্তি। বলছে কৃষ্ণ কথা আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে যারা এখন শ্রদ্ধার সহিত হরি কথা শুনছেন, আপনাদের কান দিয়ে কথা যাচ্ছে না, শব্দ ব্রহ্মরূপ স্বয়ং গোবিন্দ আপনার কান দিয়ে ঢুকছে। ভাগবত কথা সাধুমুখে শ্রবণ মানে সাক্ষাৎ কৃষ্ণ আপনার হৃদয়ে চলে। গোবিন্দ বলছেন শুধু হৃদয়ে ঢুকবো না, সুরিত শতাম। আমি প্রতিজ্ঞাপূর্বক ভাগবতে বললাম যে আমার কথা সাধুমুখে শ্রদ্ধালু হয়ে শোনে, সেই দিন থেকে আমি তার শরীর বন্ধু হয়ে যায়। গোবিন্দ বলছেন আমি তার বন্ধু হয়ে যায়, সখা হয়ে যায়। আরে বাবা, সাধু মুখে হরি কথা শুনলাম আর গোবিন্দ আমার সখা হয়ে গেল, বন্ধু হয়ে গেল। বলে উনি নিজেই বলছেন শরীর শতাম, আমি বন্ধু হয়ে যাই। কেন যায়? গোবিন্দ বললেন আমাকে অল্প দিলে। আচ্ছা, যারা চড়া সুদে টাকা খাটায়, কিছু সুদখোর আছে সমাজে, চড়া সুদ, তো তার কাছে নিলেন অল্প, দেওয়ার সময় দিতে হয় অনেক, চক্রবৃদ্ধি আকারে সুদ পারে দিতে হয় অনেক। গোবিন্দ বললেন আমাকে ভালোবাসে বলেই তো এই মানুষগুলো আমার কথা শুনতে এসছে। আচ্ছা, যার প্রতি যার ভালোবাসা নেই, সে কথা বললে বসে শুনবেন আপনারা? যার সাথে আপনার খুব রাগারাগি মামলা মকদ্দমা আছে, ও যদি এখানে বসে কথা বলে, আপনি বলবেন সামনে? তার মানে গোবিন্দ বলছেন আমাকে ভালোবাসো বিধায় তো আমার কথা শুনতে এসছে এখানে, কর্ম ফেলে, পেছনের কাজ ফেলে। তাহলে আমাকে যে ভালোবেসে আমার কথা শুনতে আসে, আমাকে একটু ভালোবাসা দিল, আমাকে অল্প পরিমাণ ভালোবাসা দিলে আমি অনন্ত কোটি গুণ তাকে ফিরিয়ে দিই। এজন্য বলছেন আমাকে ভালোবেসে যখন আমার কথা শুনতে এসছো, আমিও প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে যাব। গোবিন্দ ওখানে একটা শব্দ দিয়েছেন, দীনবন্ধু হব। গোবিন্দের আরেক নাম দীনবন্ধু। শ্মশানে যেদিন পোড়াবে, কলসিটা ভেঙে দিয়ে যখন কেউ আর ওদিকে তাকাতে নিষেধ করবে, করে কিনা? কলসিটা ভেঙে বলে ওদিকে আর কেউ। গোবিন্দ বলছেন টাকাগুলো তো ব্যাংকে থাকলো, সোনাদানা আলমারিতে, গাবিগুলো গোয়ালে, স্ত্রী দরজা পর্যন্ত এলো, বন্ধু বান্ধব শ্মশান করতে এলো, এখন ওই দেখ বলছে আর কেউ ওদিকে ফিরে। কিন্তু মৃত্যুর পরে সেই অন্ধকারের দিনে দীনবন্ধু আমি ছাড়া হাত ধরবার কেউ নেই। আমি দীনবন্ধু।
ওই দিন ওই সিন্ধুর ওপারে অন্ধকারে মৃত্যুর পরে ওই যাত্রা পথে কোনো সখা কোনো বন্ধু তোমার নেই, ওই দিন আমি হাত বাড়িয়ে বলবো আয় ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের বোঝা বইবি। গোবিন্দ বললেন হরি কথা শ্রবণ করলে আমি তার দীনবন্ধু হয়ে যাই, ওই দিনের বন্ধু হয়ে। আচ্ছা, হৃদয়স্থ অভদ্রাণি বিদুনতি সুরেশতাম মানে গোবিন্দ বললেন ভাগবত সাধুমুখে শ্রবণ করলে আমি কৃষ্ণ ওই কথা রূপে তার হৃদয়ে যায়। বলে গিয়ে কি করো? ভগবান বলল ঝাড়ুদার হই। আরে বাবা, হৃদয়স্থ অভদ্রাণি বিদুনতি বলছেন আমি ঝাড়ুদার হই। বলে কি ঝাড়ুদার? বলে আমি ওর হৃদয়ে কম দিয়ে ঢুকলাম, কর্ণ দিয়ে হরিকথা রূপে ঢুকলাম, গিয়ে দেখি ওর হৃদয়ে পাপ তাপ আবর্জনা ময়লা কামনা বাসনার আবর্জনা। তো ওইখানে আমি বসবো কি করে? তাই মনে করলাম ওকে যখন বন্ধু বলেছি, বন্ধু বন্ধুর ঘরে যদি আবর্জনা দেখে বন্ধু তো নিজেই পরিষ্কার করে, তা আমি ওর হৃদয়টা ভক্তি দিয়ে পরিষ্কার করে ওখানে বসে যাব। অভদ্রাণি বিদুনতি সুহৃদসতা। কি অপূর্ব ভাগবত মহিমা! হরিকথা শ্রবণ সাধুমুখে করলেন তো হৃদয়ে গোবিন্দ দীনবন্ধু হয়ে গেল, ঝাড়ুদার হয়ে হৃদয়ের ময়। আচ্ছা, এখন যারা খুব শ্রদ্ধালু হয়ে ভাগবত শুনছেন, এখন আপনাদের মাথায় সংসারের চিন্তা কাজ করছে তো? হিংসা বিদ্বেষ গুলো হৃদয়ে কাজ করছে তো? মানুষ তো ওষুধ খেয়েও যন্ত্রণা বলতে পারে না, এখানে যন্ত্রণা বলছেন কেন জানেন? এটা আমার জন্য না, এইখানে এই যে ভাগবতের অক্ষরগুলি রূপ কৃষ্ণ কান দিয়ে আপনার ভেতরে ঢুকে ওই হৃদয়টা তো শান্ত রেখেছে, ভগবান হৃদয়ে প্রবেশ করেছে। এই জন্য এখন এখানে এত নির্মলতা, এত আনন্দ। আমার গায়ে 104 ডিগ্রি জ্বর, আমি পাঠে উঠেছি দেখি বরফের মতো গা ঠান্ডা হয়ে গেছে, কণ্ঠে কথা বলতে পারছি না, সাইনাসে, কিন্তু ভাগবত কথার মধ্যে একবারও কণ্ঠের কোনো সমস্যা তৈরি হয়নি। এগুলো খুব পরীক্ষিত বিষয়। ভাগবত এমন একটি তত্ত্ব, যদি ভজনশীল ভজনানন্দী নির্মল চরিত্র সাধুমুখে শোনার ভাগ্যবান, কোটি জন্ম তপস্যা ওই 1 ঘন্টায় হয়ে যাবে সাধুমুখে হরিকথাতে। কেন জানেন? বর্ষাকালের জলগুলো, যে জলগুলো ঘোলা থাকে, বর্ষার পঙ্কিল জলগুলো পুকুরে পড়লে খালে পড়লে ঘোলা দেখায় না, কিন্তু যেই বর্ষা ঋতুর পরে শরৎ ঋতুর আগমন ঘটে, ঋতুরানী শরতের, দেখবেন শরৎ ঋতুর শুভগমনের সাথে সাথে খাল নদীর জলগুলো কেমন নির্মল হয়ে যায়, তখন আর ঘোলা পাবে না। একটা ঋতুর গুণে বর্ষার পঙ্কিল জল যদি নির্মল হয়ে যায়, তো কান দিয়ে হরিকথা সাধুমুখের হরিকথা হৃদয়ে যাওয়ার সাথে সাথে হৃদয় বিশুদ্ধ হয়ে যায়, হৃদয় পবিত্র হয়ে যায়, ভক্তিতে স্নাত হয়ে যায়। তাহলে মহাপ্রভু ভক্তি লাভের জন্য কি বললেন? কার সাথে সাক্ষাৎকার করতে? এক গ্রন্থ ভাগবত আর এক ভক্তরূপ, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর ভগবত বড় ভক্তি রস পাত্র। শুদ্ধ ভক্ত সঙ্গ আর শুদ্ধ ভাগবত শ্রবণ করতে হবে, এই দুটো, আর কাজ নেই আপনার। এর মধ্যে কি হবে? বলে বাড়ি বসে শুনলে হবে না, ভাগবত বাড়ি বসে পড়লে হবে না। আমি বিল্লমঙ্গলকে বাড়ির 3 তলায় থেকে ঘরের মধ্যে শুনবো, আমার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, বলে কাজ হবে না। কাজ হবে না, এই জন্য সাধুদের মধ্যে বসে শুনতে হবে, আর যিনি ভাগবত কথা বলছেন তার দিকে তাকিয়ে শুনতে হবে। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ঠাকুর মশাই, নরোত্তম ঠাকুর। আচ্ছা ঠাকুর মশাই, আপনি এই কথা বললেন কেন? কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ। কেউ যদি শ্রবণ কীর্তন করতে চান তাহলে কি করতে হবে? সাধুদের মধ্যে বসে হরিকথা শুনতে হবে। এটা কেন? আমি বাড়ি থেকে প্রাচীন বইকে নারদ এই কথা বলেছিলেন। অনেকে বলে কি বিল্লমঙ্গল দাদাজি, আমি টিভিতে লাইভ গঙ্গা দেখি, প্রতিদিন সকালবেলা উঠে লাইভে গঙ্গা দেখায়। আমি মোবাইলে হরিকথা খুব শুনি, আপনার পাঠগুলো আমি খুব শুনি, মোবাইলে নেটে শুনি, ভালো কথা। আমি বললাম গঙ্গা যে দেখো টিভির পর্দায়, ওতে একটা আঙুল ভেজাতে পারবে? ওতে স্নান তো পড়ে মরুক, আঙুলটাও তো ডুববে না। টিভির পর্দায় আঙুল দেখে কি হবে? ও তো ভেজে পারবে না, তুমি পারবে কি? এই জন্য বলছেন সাধুদের মধ্যে বসে হরিকথা শুনতে হবে। কেন জানেন?
সেটা মনে করিয়ে দিলে করোনা ভাইরাস যার হয়েছে তার হাসি কাশির মাধ্যমে আপনারও ভাইরাস সংক্রামিত হবে। একটা রোগের ভাইরাসের যদি এত ক্ষমতা থাকে, যে সাধুর পাশে বসে আপনি ভাগবত শুনছেন, ওই সাধু যে এতদিন ধরে কামনা বাসনাকে নিয়ন্ত্রিত করে ভগবানের ভজন হরিনাম করছে, তার হৃদয়ের ওই ভক্তির বীজাণুকণাটা, ভক্তির কণাটা তার গায়ের বাতাস লাগলে, তার দিকে তাকালে আপনার ভিতরে সংক্রামিত করে আপনাকে করে দেবে, আপনারও ভিতরে শুদ্ধ ভক্তি আনয়ন করে দেবে। ঠাকুর মশাই যেন বললেন সাধু সঙ্গ করতে হবে, কি বলছেন? সাধু সঙ্গের মধ্যে হরিকথা শুনতে হবে, ভক্তের দিকে তাকাতে হবে, যিনি হরিকথা বলছেন তার দিকে। কারণ যারা সাধু তাদের হৃদয়ে থেকে, অঙ্গ থেকে, তাদের চোখ থেকে, আফ্রিকার জঙ্গলে একরকম সাপ আছে, ওরা এক জায়গায় দাঁড়িয়ে চোখ দিয়ে বিষ ফোয়ারা ছোড়ায়, সামনে হাতি পড়লেও হাতিটা টলতে থাকে ওই বিষের ফোয়ারায়। একটা সাপ যদি দৃষ্টি দিয়ে বিষ বিস্ফোরিত করতে পারে কোন প্রাণীর শরীরে, তবে বিশুদ্ধ ভগবানের ভক্ত যদি কারো দিকে চায়, তার চোখের মধ্যে দিয়েও শক্তি কণা, কৃপা তার ভিতরে সঞ্চারিত হয়ে যায়। এমন মহিমা ভক্তি। তাহলে আমরা সমাধানে কি এলাম? দুই ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার হতে হবে, গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। এই যদি হয় তখন আপনার সেবা ভাবনা জাগবে, তখন আপনার রাধারানীর চরণে, গৌর নিতাইয়ের চরণে। আচ্ছা, আপনি বাক্সের মধ্যে আপনার মণিমাণিক্য রয়েছে, কিন্তু বাক্সে বড় একটা তালা। আপনি বাক্সকে স্পর্শ করে নাড়িয়ে চাড়িয়ে মনে মুক্তা পাবেন তো? তালা না খোলা পর্যন্ত পাওয়া যাবে। এখন ওই তালা খুলে মণিমাণিক্য পেতে গেলে চাবিটা দরকার। তেমন একটা আশ্চর্য কথা বলেছেন এখানে কাকপ্রিয় গোস্বামী, অপূর্ব ওই কথাটি। বলেন আমরা দীক্ষা নিয়েছি, ভগবানকেও মানি, আমরা নাস্তিক না। দীক্ষা শিক্ষা নিয়েছে তো তীর্থেও যায়, বৃন্দাবনে যায়, আমরা নাস্তিক না, হরিনামও করি, কিন্তু ভগবানের ভক্তি পেতে বিলম্ব হচ্ছে কেন? ভগবানের চরণে আমার সেবা ভাবনাটা যাচ্ছে কেন? সেবা না হলে তো ভক্তির অর্থই তো সেবা। গোবিন্দকে একটু ফুল তুলসী দেব, নিজে মালা গেতে পরাবো, তার সামনে বসে একটু বাতাস দেব, তাকে আরতি করব, এই ভাবনা জাগে না কেন? সেবা নিতে ইচ্ছা করে, সেবা করতে স্বাদ হয় না। কেন হয় না? ভক্তি মানে কিন্তু পাহাড়টা আর কিছু না। ভক্তি মানে নিজের সসুখ কামনা পরিত্যাগ করে প্রিয় পরম ভগবানের সুখবিধান করার নাম হলো অন্য অভিলেষিতা সন্ধান জ্ঞানাকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। নিজের কামনা বাসনা স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভগবানকে সুখ দেওয়ার জন্য যে অকৃত্রিম সেবা, নিষ্কপট সেবা, তাকে বলে। আবার বলি কথাটা, ভক্তি মানে খুব বেশি জানতে হবে এমন কিছু না। ভক্তি মানে ভগবানের সামনে সেবা ভাবনা নিয়ে, সেবা অনুরাগ নিয়ে বসে বলতে হবে, হে প্রিয় পরম, হে সুন্দর, হে অরিন্দম, হে ত্রিভঙ্গ মুরারি, হে করুণাময়ী রাধে, ইহকালে পরকালে আমি নিজের সুখের জন্য তোমার কাছে কারো কাছে কিছু চাই না, শুধু এইটুকু চাওয়া, তোমাকে যেন সেবা করে যেতে পারি, তোমাকে যেন সুখ দিতে পারি। এরই নাম ভক্তি। অন্য অভিলাষ ত্যাগ করে তার আনুকূল্যময়ী সুখ দেওয়ার নাম হলো। এই রহস্যটা আমাদের মাথায় সহজে আসে না। আমরা তো ওই দলের লোক, সামনে গেলেই মাথা ঘুরতে পারলেই ওই মন্ত্র খুব মুখস্থ আমাদের, ধনম দেহি যশম দেহি পুত্রম দেহি, ধন দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ভালো জামাই দিয়ে দাও, রোগ মামলা তুলে দাও, যাবতীয় রাজ্যের চাওয়া পাওয়া ওইখানে। আরে ভগবানকে কি দিলে তুমি? তার সুখ কি দিলে? সুখ আমরা দিয়েছি। এক বাবাজি মহারাজকে একজন শিল্পপতি ভদ্রলোক নিয়ে গেছেন, 2 কোটি টাকা বাড়ি তৈরি করেছে, ফ্ল্যাট। বাড়ি নিয়ে যাওয়ার পরে সাধুকে দেখাচ্ছে, সেই বাবাজিকে দেখাচ্ছে, এটা হলো সিঙ্গেল রুম, এটা হলো ডবল রুম, এটা হলো বেডরুম, এটা হলো কিচেন না কি বলে, কিচেন রুম। আমি আমার ভালো ইংরেজি জানি না, কিচেন রুম। এরপরে বলতে বলতে বলেছে এটা সিঙ্গেল ও ডবল বাথরুম।
সাধু বাবা তখন বলছেন সব রূপ তো পরিচয় করে দিলে, তোমার হরির রূপটা কই, গোবিন্দের রূপটা কই? এই যে ফাঁকা জায়গাটা দেখছেন মাঝখানে, এখানে পরিকল্পনা করেছি যে এইখানে পরবর্তীতে রূপ করব। মানে প্রসাদের আগে ভোগ খাওয়া স্বাদ, ভগবানকে দেয়া হলো না, খাওয়া। এদিকে গীতার বলি মুখস্থ করি আমরা, যৎ করোষি যদন্নাসি যজ্জোষি দদা, সব মুখস্থ আমাদের। যা কিছু করো, যা কিছু খাও, আগে ভগবানকে নিবেদন করে খাও, নাহলে তুমি চোর, তোমার শান্তি হবে না। একথা মুখস্থ। কিন্তু বাড়ির বেডরুম করা গেল, বাথরুম করা গেল গোবিন্দের জায়গা। আমার মাথার উপরে ফ্যান, সিলিং ফ্যান, আর কি বলে পাশে লাগানো টেবিল ফ্যান, অর্থাৎ ভগবানের জায়গায় কোনো বাতাসের ব্যবস্থা নেই। একে ভক্তি বলে? আপনি 3 বেলা চর্বশেষ্যদের জপেও গলৎকরণ করছেন, খাচ্ছেন, ভগবানের জন্য একটু চিনি বাতাস, একে ভক্তি বলে? মানুষ নিজে যা খায় তার থেকে বেশি পরিমাণ উত্তম দ্রব্য ভগবানকে আগে দিতে হয়। প্রথম ফলটা, প্রথম সবজিটা, আয়ের একটা অংশ ভগবান সেবায় না দিলে ওটা ডাকাতি, আর ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয়ে নাই মামলাতে চলে যাবে। আপনার উচিত হলো আয়ের একটা অংশ সাধুগুরু বৈষ্ণব ভগবানকে সেবা দেওয়া, এটা থাকবে আপনার কাছে। এই জন্য যদি পারতে হয় ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা করুন, ওইটার নামই হলো ভক্তি। ওইটা আমাদের হয়েছে মাচার তলে, পীরের তলে, নিজের শোয়ার খাটের কোনায় ওই একটুখানি রাখা, শয়ন নেই, জাগরণ নেই। আপনি গিয়ে তো ঘুমাবেন, ভগবানের শয়ন দিতে হয় না, তাকে জাগাতে হয় না। কোন ঘরে এখন মঙ্গল আরতি নেই, তো মঙ্গল ঢুকবে কি করে ঘরে? আরে অন্তত ভগবানকে আগে একটু মঙ্গল আরতি দিন, তাহলে ঘরে মঙ্গল ঢুকবে। নবগ্রহের শান্তি করে কি করবেন আপনি? গ্রহ দোষ দূর করার জন্য পাথর করে কি করবেন? তুলসীদাস গোস্বামীর কাছে কি বলছে, আমার নবগ্রহের দোষ যাচ্ছে না, বলেন আমি আরেকটা গ্রহ আবিষ্কার করেছি, ওই গ্রহের পূজা করতে হবে, তাহলে নবগ্রহের দোষ যাবে। বলে বলুন তাড়াতাড়ি। বলেন ওই গ্রহের নাম হলো ভগবানের অনুগ্রহ। নবগ্রহ চলে যাবে যদি ভগবানের অনুগ্রহ হয় তোমার। তো ওই জায়গাটাই যান, ভগবানকে সুখ দেওয়ার তালে ব্যস্ত নেই। আমি এক জায়গায় গিয়ে দেখি বিগ্রহের গায়ে চুনি বাল্ব খাটান। এই অন্যায়গুলো দয়া করে করবেন না। আপনার গায়ে যদি কারেন্টের বাল্ব 3 ঘন্টা ওইভাবে জ্বালানো হয়, আপনি বাঁচবেন? আপনি দেখাচ্ছেন আমাদের ঠাকুরকে আমরা কি রূপে সাজিয়েছি। শ্রোতার মনোরঞ্জন করবার জন্য ঠাকুরের গায়ে বাল্ব জ্বালিয়ে দিলাম, দেখাবে ভালো। এইসব বুদ্ধি ভালো না। ভগবানের যাতে সুখ হয় তাই করুন, ভগবানের যাতে সুখ হয় তাই করুন। ওরই নাম ভক্তি, ভক্তি অন্য কিছু না। কথাটা তো বারবার আসে। হনুমান একদিন মাথায় আর গায়ে সিঁদুর মেখে পদজ্জার রাজ সবার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। এই মন্ত্রীরা হাসছে, বানর, ওর জ্ঞান আছে, মেয়ে ছেলে মাকে সিঁদুর শীতেতে, মা সীতা দেয়, কিন্তু হনুমান সিঁদুর মেখে। রাম ভগবান তখন বলছেন মন্ত্রীদের, বসুন, ওনার মুখে শুনতে দিন উনি কেন সিঁদুর মেখেছেন। হনুমান তখন বলছেন, আমি মা সীতার কাছে গেলাম, মা প্রতিদিন চিলতে পরিমাণ শীতেতে সিঁদুর দেয়। বললাম মা এটি দাও কেন? বলে এটি দিলে তোর প্রভুর খুব আনন্দ হয়, সুখ হয়। হনুমান তাই বলছে, প্রভু ওইটুকু সিঁদুর মাথায় দিলে যদি তুমি প্রসন্ন হও, আনন্দ পাও, আমি প্রতিজ্ঞা করেছি আজ থেকে আমি গায়ে মাথায় সিঁদুর মাখবো যাতে তুমি সুখী হও, তুমি আনন্দ পাও। এই হলো ভক্তি। আপনি আপনারটা আদায় করে নেওয়ার ব্যস্ত, ভগবানকে সামনে রেখে তাকে কি দিলেন? তাকে সুখ দেওয়ার নাম হলো ভক্তি। এই জন্য আমরা যখন আরতি করি কি দেই? ওই সৃষ্টিতে যা যা দিয়েছেন, জলসংঘ, জল, বাতাস, আগুন, এইগুলোই তো সৃষ্টি, ওইগুলোই তাকে দিতে হয়। শব্দ, আকার, জলসংঘটা হলো শব্দ, পাখার বাতাস, বিজন সেবা করতে মানে বাতাসটা দিলেন, প্রচ্ছ প্রদীপটা, আলোটা দিলেন। যা কিছু সৃষ্টি হয়েছে আবার তার সেবায় ওটা দেওয়ার নাম হলো আরতি। আর আরতি মানে বিশেষ রতি, তাকে বিশেষ সুখ দিয়ে যে বিশেষ আনন্দ বা রতি দেওয়া, এর নাম হলো আরতি। আমরা তো দুর্গাপূজার আরতি দেখি ঢাকের নাচ আর ধনুষির নাচ, ওখানে হুনি আনন্দ পাচ্ছেন কিনা ওইটা বড় কথা না। এইসবগুলো সব অপধর্ম আমাদের ভিতরে ঢুকে পড়েছে। আনন্দ মানেই এখন হই হুল্লোড়, লাইট প্যান্ডেল করে যাও, তাতে তার কি হলো?
তার সুখ হলো কিনা এই দিকে অনুসন্ধান নাই।